আজ আপনাদের সামনে কোনো গল্প নিয়ে আসলাম না। যেটা বলবো সেটা একদম সত্যি ঘটনা, গণেশ ঠাকুরের জন্ম ও হাতির মাথার পেছনের কাহিনী। অনেক বহু বছর আগে কৈলাস পর্বতে বাস করতেন দেবাদিদেব মহাদেব শিব ও তাঁর প্রিয় পত্নী দেবী পার্বতী। দেবী পার্বতী ছিলেন অশেষ সৌন্দর্য, শক্তি ও মাতৃত্বের প্রতীক। একদিন শিব মহাদেব ধ্যানমগ্ন হয়ে পর্বতের অন্যত্র চলে যান। সেই সময় পার্বতী দেবী একাকী থাকতেন। একদিন তিনি গৃহস্নানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং চান করার সময় চাইছিলেন যেন কেউ বাইরে দাঁড়িয়ে তাঁর নিরাপত্তা রক্ষা করেন। তিনি তখন নিজের দেহের চন্দন মাটি দিয়ে একটি সুন্দর পুতুল তৈরি করলেন এবং সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই প্রাণিত পুতুলটিই হলেন শ্রী গণেশ। পার্বতী বললেন, আমি স্নান করব, তুমি যেন কাউকে ভেতরে আসতে না দাও। গণেশ বললেন, মা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকে ঢুকতে দেব না। এদিকে মহাদেব ধ্যান শেষে ফিরে আসেন নিজের গৃহে। তিনি দেখলেন দরজার সামনে এক অচেনা বালক দাঁড়িয়ে বাধা দিচ্ছে। শিব বললেন, আমি এই গৃহের স্বামী, দরজা খুলে দাও। কিন্তু গণেশ দেবতা জানতেন না মহাদেবকে। তিনি বললেন, আমার মা আমাকে আদেশ দিয়েছেন কাউকে ভেতরে ঢুকতে দেব না। এই উত্তরে ক্রুদ্ধ হয়ে উঠলেন শিব। তিনি নানাভাবে বুঝিয়ে বলার চেষ্টা করলেন, কিন্তু গণেশ অনড়, একেবারে প্রতিজ্ঞাবদ্ধ। অবশেষে ক্রোধে মহাদেব তার ত্রিশূল বা খড়গ দ্বারা গণেশের মস্তক ছিন্ন করে দেন। মাথা ছিন্ন হয়ে গণেশ নিস্তেজ হয়ে পড়ে যায়। এই দৃশ্য দেখে পার্বতী ভীষণ রাগান্বিত হয়ে ওঠেন। তিনি তাণ্ডব শুরু করেন। তাঁর ক্রোধে সৃষ্টির ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়। দেবতারা ছুটে আসেন এবং শিবকে বলেন, আপনার এই কাজ ভুল হয়েছে, ও ছিল আপনারই সন্তান। শিব অনুতপ্ত হন এবং পার্বতীকে শান্ত করতে প্রতিজ্ঞা করেন, আমি ওকে আবার জীবিত করব এবং তাকে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান দেব। শিব আদেশ দেন, আমার বাহন নন্দী, তুমি পৃথিবীতে যাও এবং যে প্রাণীকে প্রথম দেখতে পাবে তার মাথা এনে দাও। নন্দী তখন এক জঙ্গলে যান এবং প্রথম যেটি সামনে আসে সেটি ছিল এক বর্ষর গজ, হাতি। হাতির মাথাটি এনে দেওয়া হয় শিবের কাছে। শিব সেই হাতির মাথাটি গণেশের দেহে সংযুক্ত করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন। গণেশ জীবন্ত হয়ে ওঠেন, এখন তার মাথা একটি হাতির। এই অনন্য রূপেই তিনি পরিচিত হন গজানন, গজমুখ এবং বিনায়ক নামে। শিব বলেন, তুমি আজ থেকে প্রথম পূজ্য। সকল শুভ কাজের শুরু হবে তোমার নাম নিয়ে। তোমাকে বুদ্ধির দেবতা, বিঘ্নহর্তা এবং সিদ্ধিদাতা হিসেবে পূজা করা হবে। সব দেবতারা তাকে আশীর্বাদ করেন এবং দেবী পার্বতী সন্তুষ্ট হন। আজকের সমাজে গণেশের আবেদন। শ্রীগণেশ কেবল এক পৌরাণিক চরিত্র নন, তিনি হলেন সমস্ত কাজের শুভারম্ভের দেবতা। ব্যবসা, শিক্ষা, নতুন বাড়ি, বিবাহ সবকিছুতেই গণেশের আরাধনা প্রথমে করা হয়। তার নামেই শুরু হয় সবকিছু। শুভ লগ্নে গণেশের আশীর্বাদ নেব। শিশুদের মধ্যে বুদ্ধির বিকাশের জন্য গণেশ পূজা করা হয়। পরীক্ষার আগেও অনেক ছাত্রছাত্রী গণেশ ঠাকুরের কাছে আশীর্বাদ চায়। আপনাদের যদি এই গল্পটা পছন্দ হয়ে থাকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।